মণিমা। হ্যাঁ এই তো। এসো এসো। ঠামিকে কেমন দেখলে? ওই একই রকম। আর ওই খান্ডানি মহিলা এখনো নাটক করে যাচ্ছে আমি দুর্বল বলে। তো নানা রকমের নাটক, আজ একরকম তো কাল অন্য রকম, আর দিনে দিনে নাটকের মাত্রা বেড়েই চলেছে। আমি বলছি ছোট ছেলে ক্ষতি হয়ে যাবে, আমাদের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর ভগবান সবসময় সহায়ও হবেন না। এই মহিলাকে যদি আমরা আটকাতে না পারি না, আমাদের মস্ত বড় বিপদ। ঠিক আছে, তাহলে আর দেরি করে লাভ নেই, কাজটা শুরু করিয়ে নাও। চার্জার দাদা, বলছি আমাদের না খুব এমার্জেন্সি দাদা, এই ফোনটা একটু চার্জে দেওয়ার জায়গা করে দেবেন? হ্যাঁ, আমরা চা খাবো, প্রজাপতি বিস্কুট খাবো, ডিম টোস্ট খাবো। খাবো তো? হ্যাঁ, আপনি শুধু এই ফোনটা একটু চার্জে দেওয়ার ব্যবস্থা করে দিন না দাদা। ঠিক আছে, হসপিটালে এসে তো কত লোকের প্রয়োজন পড়ে, চার্জ দেয় এখানে দিন। আচ্ছা যাও দাদা। বেশিক্ষণ লাগবে না, 2-4 মিনিট হলেই ঠিক হয়ে যাবে। ছোট ফোন তো, একটু চা দিন না। হ্যাঁ দেখি আমি। এই তো হয়ে গেছে। ধন্যবাদ। বলছি মণিমা, আমার কিন্তু একটা জিনিস মনে হচ্ছে, সংসারে অশান্তি লাগার চান্স কিন্তু আছে। আবির বাবু? আমি কি বলি মণিমা, তুমি বাবাকে আগে ভাগে সবটা জানিয়ে দাও, নইলে বাবা পরে তোমাকেই বকাবকি করবে। ছোট ছেলে, আমি আর বকাবকি নিয়ে চিন্তিত নই, বিশ্বাস করো। যেভাবে প্রমাণ লোপাটের চেষ্টা চলছে, এটা একটা খুব বড় চক্র, খুব। আর আমার না এখন কারোর ওপরে কোনো ভরসা নেই। এবার যা করার আমাকে নিজেই করতে হবে। আগে ফোনটা তো চালু হোক। হ্যাঁ, এতক্ষণে মনে হয় অন হওয়ার মতো চার্জ হয়ে গেছে। দাঁড়াও দেখি। দাদা ফোনটা নিচ্ছি। ঠিক আছে। এটা কি করে সম্ভব? কি হয়েছে? ফোনটা লক করা। হ্যাঁ সত্যি তো, ফোনটা তো লকড হয়ে গেছে। কিন্তু এটা কি করে হয়? আগে তো আমরা যে ফোন করলাম ওই পুকুর মাছ ওই লোকটাকে, তখন তো অন ছিল, নর্মাল ছিল, ফোন করা যাচ্ছিল। তার মানে ল্যাব থেকে আগুন লেগে যাওয়ার সময় ফোনটা সরানো হয়েছে এবং তখনই কেউ একজন এই ফোনটা লক করে দিয়েছে। দেখি, দাও তো, দাও আমাকে দাও। আরে কিছু করো না, ছেড়ে দাও, নইলে আবার পার্মানেন্টলি লকড হয়ে যাবে, আর খুলবেই না। বরং মণিমা একটু ভাবো, অহনা আমার সিক্রেট কোডটা কি হতে পারে? বলছিলাম কি শিবানী, বলছিলাম যে আমি না ভাবছি একটু চা খেয়ে আসি, বুঝলে? মা সে কি? না, বাবা জানলে কিন্তু খুব রাগারাগি করবে না মা। আরে ধুর বাবা, কিচ্ছু হবে না, মেঘলা আকাশ, আমি যাবো আর আসবো। না অনামা শোনো, তোমার তো শরীর খারাপ, বলো তুমি খুব টায়ার্ড। আমি এক কাজ করি, আমি ঝিলমিলকে বলে দিচ্ছি না, আসার সময় ও তোমার জন্য চা নিয়ে আসবে। তোমার যখন চা খেতে এতটা ইচ্ছা করছে, আমাকে 1 সেকেন্ড দাও, আমি ঝিলমিলকে ফোন করে দিচ্ছি। ধুর বাবা, ঝিলমিল কি করছে একবার দেখাটা খুব দরকার ছিল তো। যা বুদ্ধিমতী মেয়ে, কখন কি বাঁশ দিয়ে দেয় সেটা বোঝা খুব মুশকিল। একটু ঠান্ডা মাথায় ভাবি, অহনা দিদির মতন করে। অহনা দিদি আমাদের রায় পরিবারের ক্ষতি করতে চায়, আর রায় পরিবারের মাথাকে আবির রায়। তার মানে আবির বাবু সম্পর্কিত কিছু একটা হওয়া উচিত। তোমার কি তাই মনে হচ্ছে? তাহলে দাও, কিন্তু কি? এই ছোট ছেলে, জন্ম তারিখ দিয়ে দেখবো একবার। জয় শিব শম্ভু, দিয়ে দাও, যা হওয়ার হবে। খুলে গেছে ঠাকুর। হ্যাঁ সুভাষ বাবু, বলুন কি হয়েছে? কেসে দিকে জন্ডিস হয়ে গেছে। আরে আবার কি হলো? আমাদের ফোনটা হাতছাড়া হয়ে গেছে। ওই ঝিলমিল আছে না, ও ছদ্মবেশে এসে
আর একটা ছেলে দুজনে এসে আমাকে বেঁধে ফোনটা নিয়ে চলে গেছে। মানে হ্যাঁ। দীপ্ত, দীপ্ত কোথায় তুমি? বাহ তিথি, এরকম মিষ্টি গলা করি দৃপ্তকে তুমি দিনের পর দিন ভুলিয়ে রেখেছো, তাই না? তুমি তুমি এখানে? গায়ের চামড়া কতটা মোটা হলে আমারই বাড়িতে দাঁড়িয়ে আমাকে এই প্রশ্নটা করা যায়? শোনো, তোমার সাথে ঝগড়া করার কোনো মুড কিন্তু আমার নেই। আমি এখানে এসেছি কারণ দীপ্ত আমাকে এখানে আসতে বলেছে। জানি। ও, তাই তুমিও এখানে চলে এসেছো, তাই না? শোনো, যতই বেঁধে রাখার চেষ্টা করো দীপ্ত কিন্তু বারবার আমার কাছেই ফিরে আসে। তোমার এই ফালতু কথা শোনার সময় বা ইচ্ছা কোনোটাই আমার নেই। তুমি শুধু আমাকে একটা কথা বলো, নার্সের পোশাক পরে তুমি এ বাড়িতে কেন এসেছিলে? বাবার বিবাহ বার্ষিকীর দিন এ বাড়িতে এসে তুমি কাকে খুঁজছিলে? কি এসব উল্টোপাল্টা বলছো? আমি কেন এখানে কেন করো না তিথি? তুমি যে বাড়িতে এসেছিলে সেটা শুধু আমি নই, এই বাড়ির প্রত্যেকটা মানুষ জানে। অহনামার জন্য এসেছিলে, তাই না? কেন, কি কারণে? অহনামার সঙ্গে তোমার কানেকশনটা ঠিক কি? ভালোই তো নাটক শিখেছো, নিজের বউয়ের সাথে প্ল্যান করে আমাকে এখানে ডেকে পাঠিয়েছো, তাই না? তিথি, তুমি প্লিজ চৈতালিকে একটু বলে দেবে যে তুমি যে আমাকে টাকার জন্য ব্ল্যাকমেল করছিলে আর সেই টাকার জন্য এই বাড়িতে বারবার আসছিলে, এটা বলে দেবে প্লিজ চৈতালিকে। হ্যাঁ, দেখো দেখো, আমরা ভেবেছিলাম যে তুমি অহনামার সঙ্গে দেখা করার জন্য বারবার এই বাড়িতে আসছো, কিন্তু সেটা যে আমাদের ভুল ধারণা ছিল। প্লিজ সেটা একটু চৈতালিকে বলে দাও। মুহূর্তের মধ্যে সবটা বুঝিয়ে দিলে তৃপ্ত। বাহ, এত ভালো আন্ডারস্ট্যান্ডিং তোমাদের দুজনের মধ্যে, এটা দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে জানো তো। আর নিজের প্রতি করুণা হচ্ছে যে চৈতালি, চৈতালি, এত কিছুর পর আমি এখন এই বাড়িতে পড়ে আছি, কিন্তু চৈতালি শোনো প্লিজ। আর না তৃপ্ত, আর এই বাড়িতে আমি থাকবো না। চৈতালি ভুল ভাবছো। চৈতালি শোনো, শেষ, সব শেষ হয়ে গেল, সব শেষ। চৈতালিকে এই বাড়িতে না দেখে আবির রায় এবার চৈতালির সঙ্গে যোগাযোগ করবে, আর ক্রমাগত তাতে ইন্ধন জুগিয়ে যাবে ঝিলমিল। ব্যাস, আমার যা টাকা পাওয়ার আশা ছিল ধূলিসাৎ হয়ে গেল। একটা কানাকড়িও কেউ দেবে না আর। এগুলো তো আমাকে আগে বলবে তুমি, তাহলে তো আমি এখানে আসতামই না। ফোনটা আমার কাছে ছিল না তিথি। এই শোনো প্লিজ, আমার মাথা কাজ করছে না। যাও 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 তো যাও। দাঁড়াও ছোট ছেলে, চার্জ মনে হচ্ছে এবার পুরো হয়ে গেছে। এক মিনিট, তোমার একটা কথা বলার ছিল। আমি তোমার কাছ থেকে না একটু একটু গোয়েন্দাগিরি শিখেছি। মানে? একটা ইনফরমেশন ছিল, হয়তো কাজে লেগে যাবে। গৌর চন্দ্রিকাটা ছেড়ে বলবে কি হয়েছে? তিথির কেসটা মনে আছে? আমাদের বাড়িতে নাচ সেজে এসেছিল, অ্যানিভার্সারির দিন আমি ছবিতে দেখালাম, ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল। হ্যাঁ, কেন, ও আবার কি করেছে? আমার যতদূর মনে হয় মেজদার সাথে তিথির কানেকশনটা এখনো আছে। কি মেজো ছেলে? না না, এক মিনিট, কিন্তু মেজো ছেলে তো বলেছিল যে ও চৈতালিকে ছাড়া আর কারোর সাথে থাকবে না, তিথির ধারে কাছে ঘেসবে না। মিথ্যে বলেছিল। আমি চার্জার নিতে গিয়ে নিজের কানে শুনেছি। মেজো বৌদিদের ঘরে মেজো বৌদি আর মেজদা ঝগড়া করছিল। তুমি শুধু একটা কথা আমাকে সত্যি করে বলো তো, তিথি যে এ বাড়িতে এসেছিল অহনামায়ের সঙ্গে যে ওর একটা কানেকশন আছে সেটা তুমি জানতে, তাই না? মেজো বৌদি নাকি এর মধ্যেই ওদের দুজনকে দেখেছে, একসঙ্গে মিট করেছে। আমার যতদূর মনে হয় জানো তো মনে হয় এই তিথির বারবার আমাদের বাড়িতে আসাটা কোথাও না কোথাও অহনামাকে রিচ করার জন্য। কেন জানি না, আমারও না বরাবর এটাই মনে হচ্ছিল জানো তো। তাহলে তিথির একটু খোঁজ করা যাক নাকি? যোগাযোগটা কি অহনা দিদি আর তিথির? দুজনেই যা বিষাক্ত, এই জল কত দূর অবধি গড়ানোর সম্ভাবনা আছে সেটা খুঁজে দেখা খুব দরকার।
স্যার একটা ফোন অন হয়েছে, তাড়াতাড়ি আসুন। গ্রেট, গুড জব। ব্যাটারা অনেক দিন ধরে পালাচ্ছে, এবার তো ধরবই। তুমি একটা কাজ করো, তুমি আমার মোবাইলে এটার অ্যাক্সেসটা দাও, যাতে আমি লাইভ লোকেশনটা মোবাইল থেকে দেখতে পারি, যাতে এই লোকেশন দেখে দেখে ওদের পিছু নিয়ে আমি দেখতে পারি ওরা কোথায় কোথায় যাচ্ছে। কুইক। এই ফোনের রহস্য আমাদের উদ্ধার করতে হবে। খোঁজো খোঁজো ছোট ছেলে, ভালো করে খোঁজো। আমার ধারণা এই ফোনের প্রচুর অপরাধমূলক কাজের হদিশ পাওয়া যাবে। অসংখ্য তো দরকার নেই, অহনা আমাকে ধরিয়ে দেওয়ার জন্য একটা ঠিকঠাক ক্লুই যথেষ্ট। কিন্তু বিষয় হলো এই মান্দাতা আমলের ফোনে আর কি থাকা সম্ভব? আছে তো বটেই ছোট ছেলে, আছে তো বটেই। এই ফোনটা নিয়ে তো কম তুর্কি নাচালো না আমাদের। তা ঠিক। এই দেখো মণিমা, বাইরের কারুর হাতে পড়লে কেউ যাতে কিচ্ছু না বুঝতে পারে তাই এরকম অদ্ভুতভাবে মেসেজ পাঠানো হয়েছে। বেশ গন্ডগোলের কিন্তু। আচ্ছা মানে কেমন, মানে তোমার চোখে সব থেকে বেশি কোনটা লাগছে? এই দেখো এই মেসেজটা কিন্তু এই ফোন থেকে গেছে। হ্যাঁ, পুরোটাই সাংকেতিক। এই যেমন লেখা আছে দেখো, 22.572646। আরেকটা আছে 88.363895। উত্তরে কি পাঠিয়েছে? দাঁড়াও, উত্তরে এসছে এই যে 2839.7.02 N 771353.36 E। বাপরে, দাঁত ভেঙে যাবে পড়তে গেলে। ছোট ছেলে বলছি, তুমি কিছু মিল পাচ্ছ? মানে কিছুর সাথে কিছু মিল বুঝতে পারছো? দেখো, জ্যোতিষীর কাছে নিয়ে গেলেও না দূর দূর করে তাড়িয়ে দেবে। এটা যারা বানিয়েছে তারাই এটা ডিকোড করতে পারবে। না না না, সেটা বললে তো চলবে না। এই রহস্য আমাদের উদ্ধার করতেই হবে, যেভাবেই হোক না কেন। একজন আছে, আমার সাথে খুব একটা আলাপ নেই, তবে তার কাছে নিয়ে গেলে না একদম এইরকম করে সলভ করে দেবে। মগজাস্ত্রের বিরাট ফান্ডা। তাই? কে গো, কে? তুমি নামটা আমাকে বলো, দরকার হলে আমি নিজে ওনার কাছে যাব, ওনার হাতে পায়ে ধরে ওনাকে অনুরোধ করব। ও, উনি ধরাছোঁয়ার বাইরে। আরে কে, নামটা বলো না। ফেলুদা। সরি, আমার এখন কিন্তু মার খাওয়ার মতো খিদে নেই। হ্যাঁ, এ বাবা ছোট ছেলে, কি? আরে তাড়াতাড়ি চলো, বাড়ি থেকে খাবার আনতে হবে। ওদিকে আবির বাবু না খেয়ে বসে রয়েছেন। দেখেছো, তোমার এই পরিষেবার কথা যদি আগে মাথায় থাকতো তাহলে তো আমি চার্জারের সাথে সাথে খাবারটাও নিয়ে আসতাম। আরে বাবা, এসব ঝামেলা আমার মাথা থেকেই কথাটা বেরিয়ে গেছে। চলো, দাঁড়িয়ে আছো কি? চলো। এক সেকেন্ড। ফোনটা কিন্তু তুমি কোনোভাবেই অফ করবে না, কারণ যদি এর মধ্যে কোনো ফোন বা মেসেজ আসে, বাড়িতে ঢোকার আগে ঠিক আমরা ফোনটা অফ করে দেবো। চলো। দেখি, একটু হাঁ করার চেষ্টা করো, একটু। ঠাম্মি, তোমায় তো খেতে হবে, না হলে উঠে দাঁড়াবে কি করে? না, আমি কোনো না শুনবো না। দেখি, হাঁ করো। এই তো, আর একটু। এই তো, গুড গার্ল। ঠাম্মি, পেটু ভরেছে তোমার? হ্যাঁ, কিছু বলবে? কি বলো, কি হয়েছে বলো? কি হচ্ছে বলো? কষ্ট হচ্ছে? কি চাইছো? অহনা, দেখেছো ঠাম্মির কি অবস্থা হয়েছে? কিছু বুঝতে পারছি না কি বলতে চাইছে। কি বলছে বলো তো? মা, তুমি কি কিছু বলার চেষ্টা করছো? কিছুই তো বুঝতে পারছি না কি বলতে চাইছে। তুমি কিছু বুঝতে পারছো? অবির আর ঝিলমিলকে যদি মেরে ফেলার প্ল্যান করতে পারি, তাহলে তুমি কি ভেবেছো তোমাকে আমি ছেড়ে দেবো?
আস্তে ঠাম্মি। আসলে শিবানী অনেক বড় ট্রমা তো, তাই মাঝে মাঝেই প্যালপিটেশন হচ্ছে। দেখো মা এক্ষুনি ঘুমিয়ে পড়বে, তুমি চিন্তা করো না। হ্যাঁ ঠাম্মি, ঠাম্মি ঘুমানোর চেষ্টা করো, আমি আছি তোমার কাছে, তুমি ঘুমানোর চেষ্টা করো, ঘুমো। কাকে ছেড়ে কাকে দেখবো? একদিকে ওই বুড়ির পাহারা আর অন্যদিকে ঝিলমিল। আচ্ছা কোথায় যাচ্ছে এত তড়িঘড়ি করে পাবলোকে নিয়ে? হ্যাঁ কি করছেটা কি? শিবানী একটু শোনাই দেখি। বলছি কি শোনো না, তুমি তো বাড়ি থেকে ফ্রেশ হয়ে এলে, আমি যাই বাড়িতে স্নানটা করে না শাড়িটা চেঞ্জ করে আসি। অনেকক্ষণ পরে আছি তো আর থাকতে পারছি না এই এক শাড়ি পরে। হ্যাঁ কিন্তু আহনা মা, আমি বলছিলাম কি তুমি একা যাবে? আরে একটুখানি রাস্তা তো, একটা ক্যাব নিয়ে নেবো। না মানে বাবা জানতে পারলে তো খুব বকাবকি করবে আমাকে। এক কাজ করি না, আমি বলছি কাউকে তোমার শাড়িটা নিয়ে আসবো। আরে কাউকে কিচ্ছু বলতে হবে না। শোনো এখানে ওয়াশরুম ভীষণ নোংরা, ওখানে স্নান করতে পারবো না আমি। শোনো আমি যাবো আর আসবো। হ্যাঁ তুমি ততক্ষণ একটু মায়ের কাছে থাকো। হ্যাঁ সাবধানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রেডিমেড প্যাকেট কিনে বানালাম পাঞ্জাবি খাবার, কোনোদিন তো বানাইও নি। রাজমা চাওয়ালটা আবার রাজমা চাওয়ালের মতো হলে হয়। একটু জল দেবো, জলটা দিয়ে দেখি। এখন আবার কি এলো? তোমরা এসে গেছো? বলছি মণিমা। হ্যাঁ দাঁড়াও মণিমা, হ্যাঁ তুমি বলেছিলে সব রান্না করে রাখতে, আমি সবটা করে রেখেছি। বাহ, কি তুমি রান্না করেছো বেবি? কেন আমি কি কিছু পারি না? বলছি বসো, তোমরা একটু টেস্ট করবে আর হসপিটালে যারা আছে তাদেরটা আমি প্যাক করে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে বেশ। এনা মণিমা দেখি, এনা। এটা কি রেঁধেছো তুমি? রংটা কেমন সন্দেহজনক লাগছে। রাজমা চাওয়াল, বাজে না বকে খাও তো। ছোট ছেলে, না খেয়ে এরকম ভাবে মন্তব্য করা উচিত না। ছোট বউ কত কষ্ট করে রান্না করেছে, আগে খাও তারপর বলবো। আল্লাহ বেবি, কি মানে ভালো না খারাপ? বেবি গো বেবি, শুধু ভালো নয় হেভি হয়েছে। কিছুতে বাড়াবাড়ি না করলে না এটা শান্তি হয় না। সরো, আমি প্যাক করছি, দাঁড়াও। আমি দিল্লিতে একবার খেয়েছিলাম রাজমা চাওয়াল, তারপরে এই কলকাতায় প্রথম খেলাম রাজমা। ছোট ছেলে বলছি, তুমি ফোনটা বন্ধ করেছিলে তো? হ্যাঁ সে তো অনেকক্ষণ আগে। আচ্ছা, আর ওই 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 মেসেজগুলো ছবি তুলে রেখেছো তো? দেখো দেখো দেখি। এখানে আছে, এখানে। কি সব এগুলো লেখা বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না কি। এক মিনিট এক মিনিট এক মিনিট। রাজমা চাওয়াল, দিল্লি টু কলকাতা, কলকাতা টু দিল্লি। কি সব আজে বাজে বকছো? বেবি এক মিনিট ধরো ধরো, আসছে আসছে আসছে। কি হলো গো মণিমা? আমি জানি না। আচ্ছা ছোট বউ, তুমি তোমার বরকে চেনো না, এতদিন ঘর করেও তুমি ওকে বুঝতে পারোনি তো? হ্যাঁ হ্যাঁ, তোমারই তো সাকরে। কি এই যে এই যে এই যে এই যে দাঁড়াও, এক মিনিট এক মিনিট। কি হয়েছে বলো তো? দেখো আন্দাজে ঢিল, একবার ছুড়ে তো দেখি কি হয়।
সিগন্যাল পাচ্ছি না কেন? ফোনটা সুইচ অফ করে দিয়েছে মনে হয়। হ্যাঁ হ্যালো, আমার মনে হয় ফোনটা সুইচ অফ করে দিয়েছে। হ্যাঁ, কোনো সিগন্যাল নেই, হঠাৎ করে চলে গেছে সব। চেক করে আমাকে ইমিডিয়েটলি আপডেট দাও। হ্যাঁ ওকে, ততক্ষণ আমি এখানে একটু ওয়েট করছি, ঠিক আছে? ওকে ওকে। হ্যাঁ অহনা দিদি আসছি, দাঁড়ান। এই মণিমা, তুমি কি করে জানলে অহনা মাই এসেছে? বলছি ছোট ছেলে, ফোনটা তোমার কাছে নিরাপদ আছে তো? অহনা দিদির সামনে কোনোভাবেই কিন্তু এই ফোনটা বার করবে না, মনে থাকে যেন। হ্যাঁ দাঁড়াও। বাবা, দরজা না খুলেই তুমি বুঝে গেলে যে আমি এসেছি। হ্যাঁ, আসলে অহনা দিদি হাসপাতালের জানলা দিয়ে আপনি যেভাবে ড্যাব ড্যাব করে আমাদের দিকে তাকাচ্ছিলেন, আমি তখনই বুঝতে পেরেছিলাম যে আপনি আমাদের পিছু ঠিক নেবেন। এই ঝিলমিলের তো সব দিকে চোখ। বেবি দেখলে, এই খানদানি মহিলা যদি ডালে ডালে চলে, আমাদের মণিমা চলে পাতায় পাতায়।